অ্যাম্বুলেন্স, পানীয় জল এগুলো হোক, তার সঙ্গে কর্মীদের যেগুলো দৈনন্দিন সেন্টার চালাতে যে ন্যূনতম জিনিসগুলো দরকার, ডিম, সবজি, এই বরাদ্দগুলো সঠিকভাবে হওয়া দরকার। তবেই তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সঠিকভাবে চলবে আর পুষ্টির গুণগত মান বজায় থাকবে। অবশ্য আপনারা মতামত দেবেন, সঙ্গে থাকুন। আইসিডিএস সেন্টারগুলোর জন্য সুখবর, মূলত একগুচ্ছ সুখবর। অর্থ কমিশনের টাকায় অভিনব কাজ করার উদ্যোগ নিয়েছে বিভিন্ন জেলা পরিষদ। যে খবরটা উঠে আসছে নদিয়া জেলা পরিষদের, পরবর্তীতে সমস্ত জেলা পরিষদই এই ধরনের উন্নয়নমূলক কাজে উদ্যোগ নেবে অর্থ কমিশনের টাকাতে। মূলত পঞ্চদশ অর্থ কমিশনের রাজ্যের যে অর্থ কমিশনের টাকা, সেই টাকায় উন্নয়নমূলক কাজ করা হবে। প্রায় 6 কোটি টাকা বরাদ্দ হয়েছে। এই টাকায় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার সামগ্রী বিলি করা হবে এবং অ্যাম্বুলেন্স পরিষেবা সহ বিভিন্ন কাজ করা হয় বলে জানা গেছে। এমনিতেই রাস্তা, লাইট, তারপরে কালভার্ট সহ সারা বছর বিভিন্ন ধরনের কাজ হয়। তার উপরে পথশ্রীর জন্য আলাদা করে নবান্ন থেকে টাকা পাঠানো হয়, পাশাপাশি পঞ্চায়েতের তরফ থেকে এই সমস্ত কাজও করা হয়। এবারে শুধুমাত্র রাস্তা বা লাইটের কাজে সীমাবদ্ধ না থেকে কিছুটা অভিনবত্ব আনতে চাইছে মূলত জেলা পরিষদগুলো। নদিয়া জেলা পরিষদের অতিরিক্ত জেলা শাসক সম্মানীয় অনুপ কুমার দত্ত মহাশয় বলেছেন যে অর্থ কমিশনের টাকায় স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্রের জন্য বেশ কিছু কাজ করা হচ্ছে। এতে স্কুলে আসা পড়ুয়া এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রে আসা মা এবং তার সন্তানরা উপকৃত হবে। একই সঙ্গে মুমূর্ষ রোগীদের জন্য আইসিইউ, অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হচ্ছে জেলা পরিষদের তরফ থেকে। জেলা পরিষদ সূত্রে জানা গেছে যে 3টি আইসিইউ অ্যাম্বুলেন্স খুব তাড়াতাড়ি চালু হবে সমস্ত জেলাগুলোতেই। মূলত রাস্তায় যে দুর্ঘটনা ঘটে, সেই দুর্ঘটনায় সাধারণ মানুষদের জন্য এই অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করা হচ্ছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার থেকে গাড়ির ভাড়া সবটাই জেলা পরিষদ বহন করবে। শুধু তেল খরচ হিসেবে রোগীদের কাছে ন্যূনতম ভাড়াটা নেওয়া হবে। রোগীর পরিবারের আর্থিক অবস্থা অনুসারে তাতে ছাড় দেবে জেলা পরিষদ। কারণ মুমূর্ষ রোগীকে হাসপাতালে আনতে অনেকটা সময় লেগে যায়। অনেক সময় দেখা যায় যে অ্যাম্বুলেন্স করে আসার মাঝপথে রোগীর মৃত্যু হয়। তাই আইসিইউ এর সুবিধা রাখা হয়েছে অ্যাম্বুলেন্সগুলোতে উন্নত মানের। আর এর ফলে সমস্ত জেলাবাসী উন্নত হবে, উপকৃত হবে। এই যে বরাদ্দ অর্থ, এই বরাদ্দ অর্থ 50টি স্কুলের ছাত্রছাত্রীদের পড়াশোনা করার জন্য আবার বেঞ্চও দেওয়া হবে। তার জন্য 50 লক্ষ টাকা খরচ হবে। পাশাপাশি বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জল 100টা বিদ্যালয়ে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবে। সেই সঙ্গে উন্নত মানের আধুনিক বাথরুম তৈরি করে দেবে জেলা পরিষদ। এই কাজের জন্য 4 কোটি টাকা বরাদ্দ হয়েছে। জেলায় নদিয়া জেলায় প্রায় 1000টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে রান্নার সামগ্রী দেওয়া হবে এবং যার জন্য খরচ হবে 40 লক্ষ টাকা। সব মিলিয়ে বিভিন্ন কাজে জেলা পরিষদের যে অর্থ কমিশনের টাকা 5,65,00,000 টাকা খরচ করা হবে। উন্নয়নমূলক কাজে খরচের নিরিখে এবারে নদিয়া জেলা 7ম স্থান অধিকার করেছে। আর গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সামগ্রিকভাবে নদিয়া জেলা রাজ্যের মধ্যে শীর্ষ স্থানে আছে। নিঃসন্দেহে এটা ভালো উদ্যোগ। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যদি অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে, তাহলে প্রসূতি
মানে মৃত্যুর হার অনেকটাই কমবে। তার উপরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের যে শিশুরা বিভিন্ন মানে যে পানীয় জল, নিরাপদ পানীয় জল এটা পাবে, মায়েরা নিরাপদ পানীয় জল পাবে। এটা সত্যি খুব ভালো একটা ব্যাপার। তার মধ্যে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে আবার খাবারের যে মানে সবজি এবং ডিমের বিলের টাকা বাকি আছে, এগুলো একটু দেখা দরকার। কেননা ইতিমধ্যে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে সবজি দেওয়া হচ্ছে না, বা ডিম দেওয়া হচ্ছে না, বা আলুর ঝোল দেওয়া হচ্ছে না শিশুদেরকে, এই সমস্ত অভিযোগগুলো উঠে আসছে। সুতরাং এই অভিযোগগুলো যাতে না ওঠে, সেজন্য তাদের যে বরাদ্দ দৈনন্দিন পুষ্টির, সেদিকটাও খেয়াল রাখা দরকার। অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নত হচ্ছে, তার সঙ্গে বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা উন্নত হচ্ছে, পানীয় জল দেওয়ার জন্য ব্যবস্থা করা হচ্ছে। তাহলে পুষ্টিকর খাদ্যের ব্যাপারটাতেও যদি কিছুটা বরাদ্দ করা হয়, তাহলে এই যে বিভিন্ন দিনগুলোতে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুরা ডিম বা সবজি এইসব পাচ্ছে না বলে বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখাচ্ছে। মূলত এই অবস্থায় এই বিক্ষোভ সামাল দিয়ে ঠিকমতো পরিষেবা পৌঁছে দিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র কর্মীরা নাজেহাল হচ্ছে। মূলত শিশুদের যে খাবারগুলো, এগুলো ঠিকঠাক না পেলে অভিভাবকরা খুব ক্ষুব্ধ হন। এমত অবস্থায় বিভিন্ন যে অঙ্গনওয়াড়ি কর্মীরা যারা আছেন, তাদের অভিযোগ যে 3 মাস ধরে ডিম এবং সবজির বিলের টাকাও দেওয়া হয়নি বিভিন্ন অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে। তাই সরকারের যে নির্ধারিত মূল্যে ডিম এবং সবজি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো দিতে পারছে না। বিভিন্ন মানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের সঙ্গে কথা বলে যেটা জানতে পারা যাচ্ছে, যে তারা বকেয়া বিলের টাকার জন্য লিখিত দাবি জানিয়েছেন সিডিপিওকে, কিন্তু তারপরেও তারা পায়নি। এজন্য তারা বাধ্য হয়ে সপ্তাহে 3 দিন শুধু সাদা ভাত এবং বাকি 3 দিন ডাল এবং খিচুড়ি দিচ্ছে। দীর্ঘদিন ধরেই বিভিন্ন কেন্দ্রে ডিম এবং সবজি দেওয়া হচ্ছে না, সাদা ভাত এবং খিচুড়ি দেওয়া হচ্ছে, এসব অভিযোগ উঠছে। তো এরকম যদি অভিযোগ হয়, বিভিন্ন কেন্দ্রগুলোতে আবার তালা লাগিয়ে বিক্ষোভ দেখাচ্ছে, তাহলে শিশুদেরকে ঠিকমতো পাঠাবে না অভিভাবকরা। তাই এহেন পরিস্থিতিতে জেলা পরিষদ বা প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি এই ব্যাপারগুলো দেখেন, যে কিছুটা হলেও ডিম এবং সবজি এগুলো যদি নিয়মিতভাবে দিতে পারে, বকেয়া বিলের টাকা যেগুলো আছে সেগুলো যদি ঠিকঠাক পরিশোধ না করে, তাহলে কর্মীরাই বা কীভাবে পরিষেবা পৌঁছে দেবে। তাই শুধু মানে অ্যাম্বুলেন্স, পানীয় জল এগুলো হোক, তার সঙ্গে কর্মীদের যেগুলো দৈনন্দিন সেন্টার চালাতে যে ন্যূনতম জিনিসগুলো দরকার, ডিম সবজি, এই বরাদ্দগুলো সঠিকভাবে হওয়া দরকার। তবেই তো অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো সঠিকভাবে চলবে আর পুষ্টির গুণগত মান বজায় থাকবে। অবশ্য আপনারা মতামত দেবেন। সঙ্গে থাকুন, নিমতিতা দর্শন আপনাদের সঙ্গে শিবরম সরকার।